কেউ কি কখনো ভেবেছিল সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে বাংলার মেয়েরা, কিংবা কোনো কারখানায় কর্মসংস্থান হচ্ছে হাজারো নারীর? এসবেরই সূচনা হয় বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকার সময়। নারীর ক্ষমতায়নের প্রতীকের অপর নাম খালেদা জিয়া। নারীর শিক্ষা, স্বাস্থ্য কিংবা আইনগত অধিকার প্রতিষ্ঠায় এই অবদান কখনোই ভুলবার নয়, জানাচ্ছেন জুলিয়া তানহা। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সামরিক শাসনের সময় রাজনীতিতে পথে চলা শুরু করা বেগম খালেদা জিয়া ৯০-এর দশকে দেশের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবে ইতিহাসে স্থান করে নেন। দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। ১৯৯৩ সালের ১৭ নভেম্বর নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নারীর ক্ষমতায়নে ভূমিকার জন্য খালেদা জিয়ার প্রশংসা করে। পরে নারী শিক্ষা ও ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী তালিকায় তিনি ২৯তম স্থানে স্থান পান। নারী শিক্ষায় বড় পরিবর্তন আসে তার সরকারের ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম চালুর মাধ্যমে। এতে গ্রামাঞ্চলের মেয়েরা বিনা খরচে মাধ্যমিক শিক্ষা পায়। প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে চালু হয় ফুড ফর এডুকেশন ও শিক্ষা ভাতা কর্মসূচি। একই সঙ্গে পোশাক শিল্পের বিকাশে হাজারো নয় লাখো নারী কাজের সুযোগ পান। মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নে চালু হয় হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম, যার ফলে মাতৃ ও শিশু মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে আসে। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে সংসদে সংরক্ষিত নারী আসন ৩০ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। ১৯৯৫ সালে চালু করা হয় নারীর অবদানের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক। নারী ও শিশুদের নিরাপত্তায় তার সরকার ধর্ষণ, অ্যাসিড সন্ত্রাস ও যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন করে। এসব অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে গঠন করা হয় বিশেষ ট্রাইব্যুনাল। পাশাপাশি পুলিশ সহ প্রশাসনের নানা ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানো হয়। একজন গৃহিণী থেকে দেশের নির্বাচিত নেতা হয়ে ওঠা বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নয়, তার রাজনৈতিক জীবন বাংলাদেশের নারীর ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।